আসসালামু আলাইকুম। আমি মাহি আন্দিবাড়ি খাই তঙ্গননেগা ভিডিও বানাই। আফাগো আফা আজকে আন্দিমু পিটুলি একবারে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পিটুলি একবার যে খালি আবার খাইবার মন চায়। এলা বাটাবাটি করতেছি বাটাবাটি এমন কিছু নয় মশলা হলো নিছি হলো তেজপাতা নিছি এলাচ নিছি আর নিছি হলো তোমার হলো তেজপাতা এলাচ আর হলো তোমার চলা নিয়ে ভালো করে বেটে ধুয়ে দিলাম আর মোরার গোস্ত গরুর গোস্ত সুন্দর হইয়া ধুইয়া থুইছি কেটে কেটে থুইছি ধুইয়ে তারপরে এলো কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ দিলাম দিয়া তারপরে ময় মশলা সব অ্যাড করবো একে একে দিমু দিয়া দেখো একবারে সে আলা পেঁয়াজের পরিমাণ আলা বেশি নিছি আর কাঁচা মরিচ নিছি নিয়ে তারপরে দিমু হলো তোমার হলো মশলাপাতি গুলো সবকিছু একে একে দিয়ে দিমু আফা এই পিটুলির কথা আর কমু না আফা সেই লেভেলের স্বাদ একবারে বিয়া বাড়িতে শুরু হয়ে সব ধরনের অনুষ্ঠানেই বড় বড় অনুষ্ঠানে এই পিটুলি খাওয়া যায়। পিটুলি খাবার দাওয়াতে যদি একবার শুনে যে ওই বাড়ির পিটুলি দিব সবাই একবার উৎ পেতে থাকে কি বহিরা যাওয়া যাইব। ওরা তো কথা না আফা সেই সুন্দর হইয়া দেখতে দেখতে মনে হইলো যে মেলা ধরনের ভিডিও দিছি আফা করে আজকে আল্লাহ ঐতিহ্যবাহী এই পিটুলি আল্লাহ শেয়ার করি যদি একবার বেনে খায় তাহলে আমার আল্লাহ মনে আল্লাহ শান্তি হবো। এই জন্য দেখো দিলাম আল্লাহ আদা রসুন দিলাম আল্লাহ বেশি করে দিলাম দিয়ে তারপরে দিলাম হলো মরিচের গুঁড়া তারপরে দিম হলো হলুদের গুঁড়া তারপরে হলো জিরার গুঁড়া দিয়া সব ধরনের মশলাপাতি একসাথে দিয়া দেখো শিয়ালা পরিমাণ হলে বেশি করে দিবা কম হলে দিবা না বেশি করে দিবা যাতে হলো এই যে যত আন্দোলন মানে এই পরে পিটুলি দিবা পিটুলির পরে আর মশলা আর অ্যাড করা নেবো না এই জন্য একবারে দিবা গোস্ত কষাতে যে মশলা যে পরিমাণে কম দিলে হবো না বেশি করে দেন আর আমরা হলদির গুঁড়া দিলাম আলো বেশি করে 2 চামচ দিলাম হলদির গুঁড়া দিয়া তারপরে হলো হজের গুঁড়া দিয়া তারপরে হলো জিরার গুঁড়া সবকিছু অ্যাড করে দিয়া একে একে চামচে ঢেলে ঢেলে মেপে মেপে দিলাম ঢেলে ঢেলে দিয়া তারপরে গপ গপ করে দিমু সয়াবিন তেল গপ গপ করে দিয়া তারপরে উসমিস করে ভালো করে কুচলা কুচলা দাও ফাইন হইরা কুচলা কুচলা মাহান্নাক বাফা আর কি কমু আফা এই পিটুলির স্বাদ একবার যদি খায় আবার চাই একবারে যদি মনে হরো যে কোনো বিয়ার অনুষ্ঠানে যদি পিটুলি দেয় একবারে হাতে আর একটা প্লেট নিয়ে যাওয়া হয় যে এই পিটুলি আর একটা প্লেট ধরি এমন স্বাদের স্বাদ দেওয়া হয় যে গপ গপ করে দিলাম সয়াবিন তেল ডাইলে এলা নুন দিলাম বেশি করে কম করে দিলাম যাতে পরবর্তীতে নুন দেওয়া যায় নুন দিতে হলে কি হবে তারপরে নুন কম হলে কিন্তু পিটুলির স্বাদ নেবো না তবে এই পিটুলির ঝাল যদি বেশি হয় তাহলে কিন্তু এই পিটুলি অন্যরকম স্বাদ নেবো না এই জন্য দেখো কুচলা কুচলা মাইতে চাপায় আর একটা কথা কই কচলানোর সময় আল্লাহ দেখবে যে যদি হাড্ডি উড্ডি না থাকে হাতে হাতে হাড্ডি গুড্ডি থাকলে কিন্তু হাতের মধ্যে হেন্দে যাবো এই জন্য আল্লাহ সতর্ক সাথে কাম কাজ জন চুম্মা সাল মানুষ কাম কাজ করবা তখন আল্লাহ চোখ কান খালার এক কাম কাজ করেন অত তো কথা না ফাইন এটা উসমিস করে ভালো করে কুচলা কুচলা মাইলাম মাইয়া তারপরে দিব হাত ধুয়ে অল্প এলান পানি দিয়ে তারপরে চুলার উপর তুলে দিব হ্যাঁ চুলার উপর দিয়ে ভালো করে কষাবেন নাকি তুলাম আর এই উত্তরবঙ্গের পিটুলির কথা আর কি কমু একবারে সেই লেভেলের স্বাদ পিটুলি একবার কেডো কেডো এই পিটুলি খাইছো আফা আমাকে কমেন্ট বক্সে কইও আর পিটুলি কার কার পছন্দ আমাকে আবার সেই কমেন্ট বক্সে কইও আফা একবারে সেই সুন্দর করে ভালো করে মনে 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 কইরা সুন্দর করে ভালো করে দাও মায়ের সুন্দর করে মাহাইতেছি মাহাইনের কোনো শেষ নাই আয় রে গেরান বাড়াইছে গো এহান্তি মনে খাওয়া যাবো একবার সেই সুন্দর করে ম্যারিনেট কয় না ফ্যারিনেট কয় ওর তো কমুনা সেই সুন্দর করে দাও এখন দিলাম হলো পানি দিলাম ঢাইলিয়া পানি ভালো করে দিয়া পানির পরিমাণ আলো কম করে দিলাম হেদ্দ আর গেলাম কষানোর নিকে পানির পরিমাণ আলো কম করে দিয়া আটো দুইয়া দিয়া সুন্দর হয়ে ওর মধ্যে দিয়া তারপরে ঢাকনাটা দেয় দিয়ে চুলার আছে একবারে মিডিয়াম ইয়ে দিয়া সুন্দর হয়ে থুয়ে দিবে আর আফা আর কি কমু আফা একবারে সেই সুন্দর হইরা তখন ওই বিয়া বাড়ির পিটুলি দেয় আফা এক দাস্তে তো দিয়ে যায় সুন্দর হয়ে একবারে চামচ দিয়ে বাড়ি দিয়ে সুন্দর করে দেয় সেই একটা ঠাস করে গান বাড়ায় গরম গরম ভাতের হাতে এই পিটুলি যে খাইছে আবার খালি খেয়ে বেরিয়ে যায় আয় রে খাওয়ার স্বাদ রে আয় রে খাওয়ার ঠেলা একবারে সেই লেভেলের কথা আর কি কমু আফা একবারে দাও কাঁচামরিচ দিছি আল্লাহ শুকনো মরিচের গুঁড়া সবকিছু দিলাম আল্লাহ পালনে কষানো হয়ে গেছে আল্লাহ দিলাম পানির পরিমাণ কিন্তু কম দেওয়া যাবে না আফা একবারে পেল্লের মধ্যে জিতানি আটে একবারে পেল্লে পুর হইয়া পানি দিবা
পানি কম দিলে পারে কিন্তু পিটুলি হবো না, তাহলে পিটুলি আটা আটা হবো। পিটুলি একবার চাপা চাপা পিটুলি কিন্তু ভালো লাগে না। পিটুলি আবার দিবা কেবা ভালো হইলে দেখতে যে একবারে বেশি ঘনও না আবার পাতলাও না, এবার পিটুলি কিন্তু স্বাদ লাগে। এই দেখো কি সুন্দর হইরে দিলাম। এই পানি যখন বলক আসবো তখন হলো পিটুলি দিবে সুন্দর হইরে, পানি দেওয়া হলো ওই যে পিটুলি আবার কিসের গুঁড়া দিবে, চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া ভালো হইরে একটু বাটির মধ্যে নিয়ে তারপরে হলো পানি দিয়ে গুলবে, আলাম পাতলাও না তারপরে হলো গনগনা হেবারে গুলবে, গুলে দাও। তারপরে দেখো একের পর এক একসাথে ব্যাগখান ঢেলে দিলে কিন্তু দলা পেকে যাবো, ব্যাগখানে দেওয়া যাবো না। অল্প করে দিয়ে দেয়, অল্প বেলা ছেড়ে দিয়েছি। আমার তোমার তো আর দুটো আফা, একটু দিবে এক হাত দিয়ে দিবে ঢাইলে, আর একটু জাত আছে ওদের নাক করে দিয়ে দিবেন নাই রে। দেখো সেই সুন্দর হইয়া ভালো হয়ে নেড়তেছি নেড়তেছি নেড়তেছি। ঐতিহ্যবাহী পিটুলি, কোন বৈজ্ঞানিক নাম দিছিল পিটুলি, সেই রে পিটুলি রে পিটুলি। এত স্বাদের কেন এত পিটুলি? আমার এই পিটুলি কার কার ভালো লাগছে কমেন্ট বক্সে এসে কইও। আর আমার এই ভিডিও দেখার জন্য তোমার অনুরোধ রইলো। আর আমার এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হলো পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো। আফা সেই এখন সাথে একবার যখন পিটুলি হয়ে আসবো তখন আল্লাহ দিবে হলো তোমার হলো জিরা আছে না, এই জিরা হলো তোমার ভাইজবে, ভাইজে তারপরে গুঁড়ার উপর দিয়ে ছিটে দিয়ে তারপরে এরে নামাইবে। দেখো কি সুন্দর ঘন একবার বলক পেতেছে বলক পেতেছে, সেই একটু গেরান হাতে ঠাস করে বানিয়ে আজকে ভাত আনতেছি বেশি করে একবার বল বলা হয়ে বেশি করে ভাত আনছি। এই ভাতের হাতে এই ঐতিহ্যবাহী পিটুলি খামু একবার মনে পড়বো। আহ, দাও গোস্ত গুনে সেই সুন্দর করে খালি একবার পেলিটার মধ্যে গোস্ত গোস্ত খালি গোস্ত গোস্ত পিটুলি। গোস্ত পিটুলি কিন্তু পরিমাণ কম দিলে কিন্তু পিটুলি ভালো লাগবে না, আল্লাহ গোস্ত গোস্ত করে দিবে আফা একবার সেই সুন্দর। দাও কি সুন্দর করে বলক পেতেছে, আয় রে বলক রে বলক। কাঁচা রুটি পরোটা ও দুলো ভাই টাটা, ভালো থাকবেন, বাই বাই।